মাজারের ব্যবসা আর চলতেছে না, ব্যবসায়ীদের একদম জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে আসার কারণে কিছু কিছু ভণ্ড ব্যবসায়ীদের ব্যবসায় ভাটা পড়ে গেছে, তাই তাদের জ্বালাপোড়া এতটাই শুরু হয়ে গেছে যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। সে বলে মিজানুর রহমান আজহারী সাহেব নাকি ভাড়া করে করে বিভিন্ন জেলার থেকে লোক নিয়ে আসে। আসলে সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ, তো উনি ভাড়া করে লোক আনে না, লোক স্বইচ্ছায় আসে, তার ভালোবাসায় আসে, কোরআনের ভালোবাসায় আসে। তো আমরা সেটাই দেখে আসি, চলুন। একটা ক্যামেরা নিয়ে প্রচার করে না, এই দেখো আমরা কত লোক হয়েছে প্রচার করে, ওদিকে ক্যামেরাই খুঁজে পাবেন না। জিয়াদি সাহেব দেখেন তো, এগুলো কি ক্যামেরা না? কেন মানুষকে মিথ্যা কথা বলে বোকা বানান? নিজের ক্ষতি নিজেরা কেন করছেন? সিলেট থেকে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনী থেকে, নোয়াখালী থেকে, গোটা চট্টগ্রাম থেকে ভাড়া করে এক জায়গায় মানুষ জমাইছে। এই সমাবেশ দেখে ভয় পেয়ে যাও না তোমরা। কোন জেলা থেকে আসতেছেন আপনারা? সাতক্ষীরা। কতজন আসছেন? আমরা এক গাড়িতে আসছি। এক গাড়িতে আসছেন? সাতক্ষীরা থেকে এক গাড়ি আসছে। আপনারা কোন জেলা থেকে আসতেছেন? বাগেরহাট থেকে। বাগেরহাট। আপনি কতজন আসছেন লোক? আমরা এক গাড়িতে আসছি বলতে 45 জন। 45 জন আসছেন। আপনারা থেকে আসতেছেন? নড়াইল জেলা থেকে। নড়াইল জেলা, সুন্দরবন এবং নড়াইল জেলা থেকে আসছে। কোন জেলা থেকে আসছেন? নড়াইল থেকে। নড়াইল। নড়াইল আপনারা না? সুবহানাল্লাহ। শত কিলো দূরে থেকে, নড়াইল থেকে এই যশোর আসছে মাহফিল শোনার জন্য। ভাই আপনারা কোন জেলা থেকে? ঝিনাইদহ। ও হ্যাঁ, পঞ্চগড়। কোন জেলায় থেকে? ঢাকা। ভাই ঢাকা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। সুবহানাল্লাহ। জেলা থেকে আসতেছ? কোন জেলা? হ্যাঁ, আচ্ছা থেকে আসছেন। আচ্ছা ভাই, কোন জেলায় থেকে আসছেন? জি, কোন জেলা? যশোর জেলা থেকে। যশোর থেকে আসছেন? বাগেরহাট। ও আচ্ছা, বাগেরহাট। কোন জেলায় থেকে আসছেন আপনারা? নড়াইল থেকে। অনেক মানুষ। কতজন আসছেন? আমরা আইসি আসছে 30 জন। 30 জন, ঠিক আছে। নড়াইল থেকে আসছেন। ঠিক আসছেন? শাহবাদ চলি লাগতে আসছেন? একজন বয়স্ক ব্যক্তি, তিনি লাঠি বর্দে আসতেছেন। কোন জেলায় থেকে আসছেন আপনারা? আমরা মাগুরা থেকে। মাগুরা থেকে। উনি কি মাগুরা থেকে আসছেন? কতজন আসছেন? আমরা 3 জন আছি, একটা বাইকে, মোটরসাইকেলে। ও আচ্ছা। কোন জেলায় থেকে আসতেছেন? হ্যাঁ আচ্ছা। যদি 64 জেলায় থেকে একদিন আগে থেকে যদি লোক ঢুকতেই থাকে তাহলে কি হবে? এবার একটু কল্পনা করেন যে এটা যদি একদিন আগের অবস্থা এই হয় তাহলে আগামীকাল, অর্থাৎ যেদিন আগামীকাল আজহারী সাহেব আসবেন, ওই দিন কি হবে এবার একটু কল্পনা করেন। এরা বলছে 20 লক্ষ। কিসের 20 লক্ষ? 50 লক্ষ ছাড়িয়ে যাবে। এইভাবে যদি একদিন আগে থেকে লোক ঢুকতে থাকে তাহলে 50 লক্ষ ছাড়িয়ে যাবে, এতে কোনো মিস হবে না। ওইদিকেও মানুষ এবং এদিকেও শুধু মানুষ আর মানুষ। হ্যাঁ, ঢুকছে। হাজার হাজার মানুষ এইভাবে ঢুকতেছে। মহিলারা 1 নম্বর গেটে প্রবেশ করবেন। মহিলারা 1 নম্বর গেটে প্রবেশ করবেন। মহিলারা 2 নম্বর গেটে। মহিলারা আসছে। জেলায় থেকে আসছেন? বাগেরহাট থেকে। সুবহানাল্লাহ। বাগেরহাট থেকে, সাতক্ষীরা থেকে, নড়াইল থেকে, ঢাকা থেকে, 64 জেলায় থেকে শুধু লোক ঢুকতেছে। শুনুন জিয়াদি সাহেব, এটা ভালোবাসা। এই ভালোবাসা আপনি কোনো কিছু দিয়ে আটকাইতে পারবেন না, দাবায় রাখতে পারবেন না। আপনি যতই ষড়যন্ত্র করুন, সত্যকে মিথ্যা বলে প্রকাশ করুন, কোনো ফায়দা নাই। তাই বলি কি, অন্যের পিছে লেগে থাকবেন না। অন্যের পিছে লেগে না থেকে আপনি নিজের দোষটাকে নিজে খোঁজার চেষ্টা করুন, তাহলে সবচেয়ে ভালো হবে। নিজে ভালো থাকবেন। সত্যকে প্রকাশ করুন, সত্যটাকে মিথ্যা বলে চালাবেন না। কোনোভাবেই দাবায় রাখতে পারবেন না এই জনপ্রিয়তা। এটা নিয়ে আপনি নিশ্চিত থাকুন। বরং আপনি যদি এটার বিরুদ্ধে কথা বলেন, বিরুদ্ধে অবস্থান নেন, আপনার ক্ষতি আপনি নিজেই করবেন, অন্য কেউ না। ওকে।